ত্রিপুরা রাজ্যে সুশাসনের দাবির মাঝে আবারও প্রশ্নের মুখে পড়ল প্রশাসন। মুখ্যমন্ত্রী যখন বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক থাকার আশ্বাস দিচ্ছেন, তখনই উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত এলাকায় ঘটে গেল এক বিভৎস ও চাঞ্চল্যকর ঘটনা। সামান্য আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এক নিরীহ দিনমজুরকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করে হাড় ভেঙে দিলেন প্রভাবশালী বিজেপি কর্মী বিপুল নাথ ও তার সহযোগীরা। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা কদমতলা থানার অন্তর্গত কালাগাঙের পার পঞ্চায়েতে 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌরমণি নাথ, পেশায় একজন দিনমজুর। গত 2 বছর ধরে তিনি পার্শ্ববর্তী সরসপুর গ্রামের 7 নম্বর ওয়ার্ডের ঠাকুনির বাসিন্দা বিপুল নাথের বাড়িতে কৃষিকাজ করতেন। 2রা জুলাই গৌরমণি নিজের একটি গাছ কাটার করাত আনতে বিপুল নাথের বাড়িতে গেলে আর্থিক লেনদেনের সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা বাধে। গৌরমণির দাবি, পূর্বের সমস্ত দেনা পাওনা আগেই মিটিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও বিপুল নাথ তাকে গালিগালাজ করে এবং হঠাৎ করেই মারধর শুরু করে। নৃশংস হামলা, রাস্তায় ফেলে মারধর, হাড় ভাঙা অবস্থা। অভিযোগ অনুযায়ী বিপুল নাথ, তার ছেলে বিদ্যুৎ নাথ, ভাই চন্দন নাথ সহ আরো কয়েকজন মিলে গৌরমণিকে প্রথমে বাড়ির মধ্যে এবং পরে রাস্তায় টেনে এনে নির্মমভাবে মারধর করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা গৌরমণিকে যখন তার নাবালক ছেলে বাঁচাতে এগিয়ে যায়, তখন তাকেও ক্ষমা করে হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামের উপপ্রধান দিলীপ গোস্বামী। তিনি থানায় ফোন করে গৌরমণিকে পুলিশি সহায়তায় উদ্ধার করেন। পরে তাকে কদমতলা সামাজিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে জেলা হাসপাতাল, সেখান থেকে আগরতলা জিবি হাসপাতাল এবং পরে বহিরাজ্যে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে তার মাথায় মারাত্মক রক্তক্ষরণ, বুকের পাঁজর ভাঙা, মূত্রথলিতে গুরুতর আঘাত সহ সারা শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। বর্তমানে গৌরমণি নাথ বাড়িতে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন, কারণ পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালানো অসম্ভব। ঘটনার পরের দিন 3রা জুলাই গৌরমণির বোন কদমতলা থানায় 7 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন বিপুল নাথ, বিদ্যুৎ নাথ, চন্দন নাথ, সমীর নাথ, সুবোধ নাথ, সুজিত নাথ এবং সোমু নাথ। তারা সকলেই সরসপুর গ্রামের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একজন গরিব দিনমজুর যিনি নিজের শ্রম দিয়ে সংসার চালাচ্ছেন, তাকে রক্তাক্ত করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরেও অভিযুক্তরা এখনো দড়াচোয়ার বাইরে বলে অভিযোগ উঠছে। গৌরমণি নাথ এখন প্রশাসনের দিকে চেয়ে আছেন ন্যায় বিচার ও চিকিৎসার আশায়। কে এগিয়ে আসবে গৌরমণির পাশে? ত্রিপুরার সুশাসন কি শুধুই মুখের বলি? এই ঘটনায় কি রাজ্যের প্রকৃত চিত্র তুলে ধরছে না? এটি একটি মানবিক আবেদন ও প্রশাসনিক পরীক্ষার মুহূর্ত। গরিব গৌরমণির পাশে সরকার বা সমাজ কি দাঁড়াবে, নাকি সবকিছু আড়ালেই থেকে যাবে? গত বুধবারে 2 তারিখ আসলো, সকালবেলা গেছি আমি জমিনে, আলোর 12 করা জমিন গেছি টুইতাম করি। টাইম বলে আমার আরই একটা তো আমার নিতে শীতলি বাড়ি থেকে গেছি। তখন আমার তান কেন আগে কতদিন আগে খাস করছি, সংক্রান্তির আগে খাস করছি বিপুলনাথের বাড়িতে খাস করছি। তো খাস করি আমি আড়িটা আমার রয়ে গেছে, আমি আড়িটা আনাত গেছি। গেতানটা ডাসি দাদা দাদা তাই বাইরে বলছেন তুই কিতার লাগে আমার বাড়িতে। আমি বলছি দাদা আইসি আমার আড়িটা নিতাম করি। বলছেন আড়ি তুই নিতে, তুই আমার পয়সা দিলেন না। আমি বললাম তুমি কি ওর পয়সা পাইতা দাদা, তুমি তো আরে তুই নিলে আমার কাছে পয়সা, চাল দিতে ওই আমার পয়সা দিলেন না। দাদা চাল তো দিলাম তোমার আনি। বলে কতটা দিছ? বলে 25 কেজি। বলে নিচ কত? বলে 50 কেজির পয়সা 1500 টাকা দিলে আর 100 টাকা দিতে কইছো, আর তোমার 25 কেজি দিলাম। গাছ ছিড়িয়া তোমার কেন পয়সা পানো হইলাম সংক্রান্তির সময়, তুমি আমার পয়সা দিলা না, তোমার কোন খাটিয়া রাখিলে আর এখন দাদা তুমি আমার পয়সা পাইতা, এটা কিতা মাত মাতো দাদা? তাই না মারে কইন বেইমান কোন সময় আমার পয়সা দিলে? আমি কইলাম দাদা আমি বেইমান নাই, আমি আমারও গাছ গাইও বেইমান নেই। আপনারা গামো আজ 2 বছর হয়ে গেছে আমি আইয়া খেত করি, আর কেউ আমার কাছে 2 টাকা পাইতো না। আমি গরিব হইতাম পারি, আমি বেইমানি করি না। তাই বেইমানি করস না, আমার বেইমানি করস না যদি তুই আমার পয়সা নিয়ে বেইমানি করতে না। বললাম না আমি বেইমান নাই, আমি যখন কইছি আমি তোরা একটা ভুল করছি, ওটাও তান্ডে আমি তাই না আমার বেইমান করছি না, আমিও তান্ডে বেইমান কইছি আমি বেইমান নাই, তুমি বেইমান আমি বেইমান নাই, ওটাও আমি ভুল করছি। তখন সুবোধনাথ আসলো, সুবোধনাথে উঠে কইছে কইতে টাইম চাইছেন লাঠি দিয়ে বাড়ি মারতা। সুবোধনাথে উঠে কইছে ধরো রে বান্দির বেচ্চারে ইয়ো অত বড় কথা কইয়া গেল কি? আমরা যারা সারা গ্রামে সম্মান দেই আর অত বড় কথা কইয়া গেল কি? ধরো বান্দির বেচ্চারে খেসরে কইতে না কইতে তান ফুলাইছেন সুবোধনাথের ফুলা আরো লগইয়া কতটা আইয়া আমার যে গুছি লাগাইছেন, একজনে যাই না আরেকজনের কাছে মারিয়া, একজনে যাই না, আর আমি জুড়াত করিয়া খালি আমি মারিও না। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি।
বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।